পিএমএন নিউজ। নমস্কার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 2026 নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতির পারদ ততটাই উঠছে। বাঙালির আবেগ, ছাত্রছাত্রীদের আবেগ একটা সরস্বতী পুজো। বারাসাতে একটি স্কুলে তার প্রধান শিক্ষক সরস্বতী পুজো করতে না দেয়া স্কুলের ছাত্রছাত্রীর অভিভাবিকারা তারা রাস্তায় দাঁড়িয়ে সরস্বতী পুজো করলো। এ কেমন বাংলা? দেখুন, এটা এবছর নতুন না। বিগত 14-15 বছর যাবৎ বর্তমান যে সরকার, এই সরকার আসার পর থেকে এটা শুরু হয়েছে। তারা জেহাদিদের মদত দেয়, তারা হিন্দু বিরোধী। হিন্দু বিরোধী না হলে আজকে স্কুলে, আমরা ছোটবেলার থেকে স্কুলে তো সরস্বতী পুজো দেখে এসেছি। আমরা নিজেরা পড়াশোনা যখন করতাম তখনও একই দেখে এসেছি। আজকে এখন কেন হচ্ছে? যত দিন যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে। বাঙালিদের ভাবতে হবে, পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাবতে হবে, আগামী দিনে আমাদের যে ইলেকশন আসছে 2026 সালে, যে বিধানসভা ইলেকশন আমাদের, তারাই ঠিক করবে যে কি করবে। যদি তার নিজের ধর্ম রক্ষা করতে চায় তাহলে পরে বিজেপিকে ভোট দিতে হবে, আর না হলে পরে এই গভর্নমেন্ট যদি থেকে যায়, এখন সরস্বতী পুজো করতে পারছে না, আগামী দিনে দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। চাকদা জিতছি, নদিয়া দক্ষিণ আমরা জিতছি। এই যে 26-এ ভোট যদি প্রথম আপনারা জিতেছিলেন এবং পশ্চিমবঙ্গের মসনদ যদি আপনাদের হাতে চলে আসে, প্রথম লক্ষ্য কি থাকবে আপনাদের? প্রথম লক্ষ্য হচ্ছে বেকারদের কাজ, তারপর আগে স্কুল পড়াশোনা। স্কুল বন্ধ হয়ে গেছে তো, কত স্কুল বন্ধ হয়েছে আপনি জানেন? কত স্কুল বন্ধ হয়ে গেছে মাস্টারের অভাবে। এই যে ভেজাল শিক্ষক দিয়ে তো প্রোটেস্ট মেরে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে তারা এবার প্রচুর সিট পাবে, 50ও এগোতে পারবে না বিজেপি। এবং ওদিকে হুমায়ুন কবির তিনি কিন্তু এবার শাসক দলের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিয়েছেন। এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে বিরোধিতার ফলে আপনাদের কি মুর্শিদাবাদে আসন সংখ্যা বাড়বে বলে মনে হয়? তো হুমায়ুন কবির তো তৃণমূলের বি টিম, তো তাদেরই লঞ্চ করা এটা। আপনি কি মনে হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলের এগেনস্টে, মমতা ব্যানার্জির এগেনস্টে? না, তাদেরই বি টিম, তারাই চালাচ্ছে এটা। রাজ্যে যদি আবার মসনদে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি গভর্নমেন্ট আসে, বিভিন্ন রাজ্যে তো মুসলিমরা ভালোভাবেই রয়েছে। তারা নিজেরা বিভিন্ন রাজ্য থেকে বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টিভি নিউজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এ রাজ্যে কিন্তু বলা হচ্ছে বারবার সংখ্যালঘু মুসলিম ভাইদের তাড়িয়ে দেওয়া হবে। কি বলবেন মুসলিম ভাইদের উদ্দেশ্যে? দেখুন, যারা জিহাদি তারা এইসব কার্যকলাপ করে বেড়াচ্ছে, আর যারা সাধারণ মুসলিম নাগরিক আছে, যারা ভারতীয়, তারা এইসব করে না। দুটো মিলালে হবে না। যারা ভারতীয় নাগরিক, ভারতীয় মুসলিম যারা, তারা এইসব করে না। এসআইআর কি ভালো ফল আসবে? অবশ্যই। বহিরাগত ভোট, ভুয়ো ভোট, মৃত ভোট, যারা বাংলাদেশি লোকজন এখানে ভোটার লিস্টের নাম ছিল, তারা বাদ যাবে। আপনারা শুনলেন, আপনার নাম? আমার নাম সৈকত সরকার, চাকদা শহর মন্ডল পার্টির সভাপতি। আপনারা শুনলেন চাকদা শহর মন্ডলের সভাপতি সৈকত সরকার। তিনি কিন্তু বললেন যে যদি রাজ্যে বিজেপি সরকার মসনদে বসে কখনোই সংখ্যালঘুদের তাড়না হবে, কিন্তু যারা অনুপ্রবেশকারী যে সমস্ত সংখ্যালঘুরা এসছে তাদের অবশ্যই এদেশ থেকে ফিরে যেতে হবে অন্য দেশে, এবং তাদের প্রথম লক্ষ্যই থাকবে স্কুলগুলো ঠিক মতন খোলা। কারণ পশ্চিমবঙ্গের একাধিক স্কুল কিন্তু ইতিমধ্যেই শিক্ষকের অভাবে বা স্কুল ছুট, ছাত্রছাত্রীদের অভাবে কিন্তু স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আগামী দিনে কি হয় কি না হয়, রাজনৈতিক পারদ আরো কতটা উঠে, সব নিয়ে আমরা থাকবো। ইতিমধ্যে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে নদিয়ার চাকদা থেকে রাজীব চ্যাটার্জি রিपोর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।